হ্যালো ফ্রেন্ডস, টোটাল আপনাদের স্বাগত জানাই। আমি ঋত্বিক আপনাদের সঙ্গে রয়েছি। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। আপনারা থাম্বনেল থেকে বুঝে গেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। হ্যাঁ, জগন্নাথ দেবের মন্দিরের যে অলৌকিক ঘটনা রয়েছে, সেই অলৌকিক ঘটনা আমি অনেক কিছু ওখানে গিয়ে মিসিং পেয়েছি। আজকে সেই সব প্রমাণ সহ দেবো। আমার কাছে ভিডিও ক্লিপস আমি ওখানে করেছি, সেই ভিডিও ক্লিপসে কিন্তু প্রমাণ আমি খুঁজে পেয়েছি। তো সেই সময় অজান্তেই আমি ভিডিওটা করেছিলাম, কেন জানি জগন্নাথ দেবের মন্দিরে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই। সেই জন্য তার আগে আমরা গেছিলাম, গিয়ে ওখানে বাইরে থেকে সেলফি তুলেছি, বাইরে থেকে ভিডিও তুলেছি, মন্দিরের বাইরে থেকে ছবি তুলেছি। তো সেই সময় অজান্তেই করেছিলাম, কিন্তু পরে ওই ভিডিওর মধ্যে থেকেই প্রমাণ খুঁজে পাই। আর আমরা কিছু আগেই পুরী ভ্রমণে গেছিলাম। পুরী ভ্রমণ মানেই জগন্নাথ দেবের মন্দির দর্শন। ওখানে তো মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমরা আগে এই ভিডিওটা বা ফটো তুলেছিলাম। তো পরে যে সময় আমরা মন্দির দর্শনে যাই, ভেতরে যখন ঢুকি, ভেতরে গিয়ে একটা জিনিস দেখতে পাই, যেটা হলো ভেতরে মোমবাতি ধূপ অনেকেই ধরায়। তো সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে, আমরা জানি যে আগুনের শিখা মানে মোমবাতির আগুনের শিখা সবসময় বাতাসের অভিমুখে থাকে। তো সেটা আমরা দেখতে পেলাম। তার সঙ্গে সঙ্গে ওপরে যখন নাট মন্দিরের ধ্বজাটা দেখতে পেলাম, তো দেখলাম যে সেই দিকেই কিন্তু উড়ছে। তো আমার সঙ্গে সঙ্গে মনে হলো যে বাতাসের বিপরীত দিকে নাকি এই ধ্বজা ওড়ে, কিন্তু আমি সেখানে দেখতে পাইনি। আমি দেখলাম যে বাতাসের অভিমুখেই কিন্তু ধ্বজাটা উড়ছিল। তো সেইটার সঙ্গে সঙ্গে আমি ওখানে যিনি পান্ডা রয়েছেন ওনাকে জিজ্ঞেস করলাম যে সত্যতা সম্পর্কে। উনি সঙ্গে সঙ্গে বলে দিলেন যে কয়েক সময় বাতাসের অভিমুখেও ওড়ে, কয়েক সময় বাতাসের বিপরীত দিকেও ওড়ে। তার সঙ্গে সঙ্গে আরেকটাও আমি প্রশ্ন করি, সেই প্রশ্নটা আমি পরে বলছি। তার আগে আমি ওখানে যে ভিডিও ক্লিপসটা, সেই ভিডিও ক্লিপসে আপনাদের দেখাবো। আর তার আগে বলে রাখি যে ওখানে যে রন্ধনশালা রয়েছে, রন্ধনশালার যখন রান্না হচ্ছিল সেই সময় আমি ভিডিওটা করেছিলাম। তো যে রান্না যখন হয় তখন ধোঁয়া যেটা ওড়ে, আমরা সবসময় জানি বাতাসের অভিমুখে ধোঁয়া ওড়ে। তো সেটা ওই ভিডিওর মধ্যে আমরা দেখতে পেয়েছি বাতাসের অভিমুখে ধোঁয়া উঠছে। তো তার সঙ্গে সঙ্গে ওপরের ধ্বজাটাও দেখতে পাই সেই দিকে কিন্তু উড়ছিল। তো আমি ওই ভিডিওটা দেখেও প্রমাণ পেয়ে গেলাম যে বাতাসের অভিমুখেই ধ্বজাটা উড়ছিল। এবং নিচে আরেকটা আমরা ধ্বজা দেখতে পাই, সেটাও দেখলাম সেই দিক মুখ করেই কিন্তু উড়ছিল। আমরা তারপরে আরেকটা ভিডিওতে দেখতে পাই যে নিচে যে ধ্বজাটা উড়ছিল সেটার দিক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওপরে যে নাট মন্দিরের মেন ধ্বজাটা রয়েছে যেদিকে উড়ছিল সেই দিকেই উড়ছে। কিন্তু আমি এটা দেখতে পাই যে রন্ধনের যে ধোঁয়াটা, রন্ধনশালার যে ধোঁয়াটা যেদিকে উড়ছিল, ধ্বজাটাও কিন্তু সেই দিকে উড়ছিল। তো আমি এই ভিডিও একবার দেখে নিন, এবং তার সঙ্গে দেখিয়ে দিই যে শ্যাডোটাও আমি দেখানোর চেষ্টা করেছি। তো এরপরে শ্যাডোর আমি প্রমাণ আমি দিয়ে দেবো। তো ভিডিওটা একবার দেখে নিন। ভিডিওটা দেখে নিলেন, এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে রন্ধনশালার ধোঁয়াটা যেদিকে উঠছে, ধ্বজাও কিন্তু সেই দিকে উড়ছে। এবং নিচে যে ধ্বজাটা দেখলাম সেটাও কিন্তু সেই দিকেই উড়ছিল। পরে দিক পরিবর্তন করেছে, ওপরের ধ্বজাটা নয়, নিচের যে ধ্বজাটা রয়েছে সেটার দিক পরিবর্তন করেছে, ওপরের ধ্বজাটা কিন্তু দিক পরিবর্তন করিনি। এবং তারপরে যে প্রশ্নটা আমি পান্ডা যিনি রয়েছেন উনাকে করেছিলাম যে এই নাট মন্দিরের নাকি ছায়া কোথাও পড়ে না, সঙ্গে সঙ্গে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ওই হলো নাট মন্দিরের ছায়া, এটা পড়বে না, হতে পারে না। তো সেই সঙ্গেই আমি সেই সময় জিজ্ঞেস করেছিলাম যে সত্যতা, যে অনেকেই তো এই অলৌকিক সম্পর্কে কথা বলে।
তো সঙ্গে সঙ্গে তিনি এড়িয়ে গেলেন এবং বলে দিলেন যে এই অলৌকিক নিয়ে যিনি বলেন, যারা বলেন তারাই এর সত্যতা বলতে পারবে, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তো সঙ্গে সঙ্গে দেখলাম এড়িয়ে গেল, কিন্তু এটা যে অলৌকিক ঘটনা তিনি কিন্তু একবারও না করে দিলেন, এটা অলৌকিক ঘটনা নয়। আমি এর ভেতরে তো গিয়ে ভিডিও করতে পারিনি, তাই শ্যাডোটা দিতে পারিনি। সেই জন্য আমি নেটে গিয়ে সার্চ করেছি যে শ্যাডোটা সত্যি দেখা যায় কি না, সেইভাবে আমি দেখতে পাইনি। এবার আমি দেখলাম যে ভেতরে শ্যাডো দেখতে গেলে আমাকে ওপর দিয়ে কোনো ভিডিও আমাকে দেখতে হবে। তো সেই হিসাবে সার্চ করলাম, তারপরে আমি দেখলাম যে জগন্নাথ দেবের মন্দির দর্শন ড্রোন ভিউতে। তো সেইখানে আমি দেখতে পেলাম, যদিও এর সত্যতাও কোনার্ক টিভি বলে, মানে কোনার্ক নিউজ বলে একটা রয়েছে, সেখানেও তারা বলেছে যে ড্রোন ভিউ হয়েছে জগন্নাথ দেবের মন্দিরে। কিছুদিন তলে শ্রীমন্দির ভিতরকাঠ নিকট ফটো উঠাই জনে যুবক গিরফ হয়েছে বেড়ে পুଣି জনে বঙ্গীয় ইউট্ୟୁବର শ্রীমন্দির উপরে ড্রোন উড়াইছেন। তো আমি জগন্নাথ দেবের মন্দিরের আমি ইউটিউব সার্চ করেই পেয়ে গেছি, জগন্নাথ দেবের মন্দির ড্রোন ভিউ এ বলে আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন। তো আমি ওখানে ভিডিওর মধ্যে ড্রোন ভিউতে সবার আগে নজরে এলো যে নাট মন্দিরের কিন্তু শ্যাডো পড়েছে, ছায়া পড়েছে। এবং আমি যে ভিডিওটা ক্লিক করেছি তার মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম যে একদিকে লাইট সাইড রয়েছে আর একদিকে শ্যাডো সাইড। এবং অন্য যে বিল্ডিংগুলো রয়েছে, সামনে ঢুকতে গেলে যে ওপরে চূড়াটা রয়েছে, তারাও কিন্তু শ্যাডো যেদিকে পড়েছে, নাট মন্দিরের শ্যাডোটাও কিন্তু সেই দিকে রয়েছে। আপনারা ভিডিও দেখলে ওখানে বুঝে গেছেন যে শ্যাডোটা এক সাইডে আমি বলার চেষ্টা করেছি। তো যে ভিডিওটা আমি ড্রোন ভিউতে দেখলাম তারও শ্যাডোটা সেই দিকে দেখলাম। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, হয়তো কপিরাইট হয়ে যাবে, কপিরাইট হলে আমি ভিডিওটা ওই জায়গায় কেটে দিতে হবে। তো আপনারাও সার্চ করে দেখবেন যে জগন্নাথ টেম্পল ড্রোন ভিউ এই বলে সার্চ করলে আপনারাও কিন্তু ড্রোন ভিউ দেখতে পারবেন, আর তার মধ্যে লক্ষ্য করতে পারবেন নাট মন্দিরে কিন্তু শ্যাডো পড়েছে। আর এর সঙ্গে কিন্তু আমি ওই ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি যে ওপরে কিন্তু পাখি উড়ছে। অনেকে বলে যে নাট মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি যায় না, উড়তে পারে না, ওড়ে না। আমি ওখানে দেখলাম অসংখ্য পাখি কিন্তু ওখানে উড়ছিল এবং মন্দিরের ওপর দিয়েই কিন্তু উড়ছিল। তো আমি নিজে থেকে যেটা দেখেছি, যে ভিডিওটা তুলেছি তার ওপরে বেস করে আমি আজকে ভিডিওটা করেছি। আপনারা কি দেখেছেন কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর একটা কথা বলে রাখি যে আমি কোনো ধর্মের বিরোধিতা করছি না বা কোনো মন্দিরের বিরোধিতা করছি না। যে অলৌকিক ঘটনাগুলো যেটা চারিদিকে আমি ইউটিউবে হোক চারিদিকে যেটা শুনেছি, তার প্রমাণ কিন্তু আমি ওখানে মিসিং পেয়েছি, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।